রাজশাহী, যশোর সহ ৬ জেলায় তীব্র তাপপ্রবাহ বইছে। আর রাজধানী সহ দেশের অন্যান্য জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। পুরো এপ্রিল মাস জুড়েই এই অবস্থা থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তাই শিগগিরই কমছে না গরমের অস্বস্তি। আবহাওয়া অফিসের তথ্যানুসারে খুলনা বিভাগ ছাড়া সব বিভাগে ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে আজ। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে 1 মাস। কোথাও কোথাও হতে পারে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও। তবে বৃষ্টি হলেও কমবে না তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ায় গরম বেশি অনুভূত হবে। আগামী 5 দিনে তাপমাত্রা আরও বৃদ্ধির শঙ্কা রয়েছে। ভোর 6টা পর্যন্ত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় 40.8 ডিগ্রি সেলসিয়াস। এ সময় রাজধানীর তাপমাত্রা ছিল 36.3 ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে সারা দেশেই বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ চিকিৎসকদের। তবে বৃষ্টিপাত যখন হবে তখন তাপমাত্রাটা স্তিমিত হবে, কমে আসবে, মানুষের মধ্যে কিছু স্বস্তি আসবে। আবার যখন বৃষ্টিপাতটা কমে আসবে তাপমাত্রা বাড়তে থাকবে। এবং এটা কিন্তু আপনার এপ্রিল মে মাস এরকমই চলবে কিন্তু। এবং এটা সময় যত যাবে, অর্থাৎ এপ্রিল মাসের পরে মে মাসে তো দেখুন তাপমাত্রা বৃষ্টিপাত কমে, তাপমাত্রা কমে, অস্বস্তি কিন্তু আরো বাড়বে। রাজশাহী, যশোর সহ 6 জেলায় তীব্র এবং সারা দেশে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এ বিষয়ে আরো জানাতে, আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার, আজকে সারাদিনের তাপমাত্রা সর্বোচ্চ কত ডিগ্রি পর্যন্ত উঠতে পারে, আর আবহাওয়ার পূর্বাভাসে আর কি জানা গেছে? যে 6 জেলা সহ আরও দেশের বেশ কিছু অঞ্চলে কিন্তু মৃদু, মাঝারি এবং তীব্র তাপপ্রবাহ চলছে। আবহাওয়া অফিস বলছে যে এই তাপপ্রবাহ কিন্তু চলমান থাকবে, অব্যাহত থাকবে এই পুরো মাস জুড়েই। এবং এই যখন যেখানে বৃষ্টি হবে সেখানে কিন্তু তাপমাত্রা তখনকার জন্য কমে আসবে, কিন্তু সেই বৃষ্টির প্রভাব বা সেই প্রভাব কাটতে কিন্তু তাপমাত্রা আবারও বাড়বে। মানে এরকম পরিস্থিতি যে এই পুরো মাস জুড়ে চলমান থাকবে, আবহাওয়া অফিস কিন্তু সেটা বারবারই নিশ্চিত করছে এবং সেভাবেই বলছে। তবে বৃষ্টির ব্যাপারে কিন্তু আবহাওয়া অফিস বলছে খুলনা বিভাগ ছাড়া আজ সন্ধ্যার পর থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে, যেটা আজ সন্ধ্যার পর থেকে আগামীকাল নাগাদ গিয়ে বৃষ্টি হতে পারে। এইসব এলাকাগুলোতে কিন্তু বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সাথে কিন্তু কালবৈশাখীর হালকা ঝড়ের একটা প্রবণতা থাকবে, কোথাও কোথাও হতে পারে। তবে আবহাওয়া অফিস কিন্তু সাথে আরও বলছে যে এই মানে যে তাপমাত্রা তার চাইতে যে গরম অনুভূত হচ্ছে, মানে জলীয় বাষ্পের কারণে, বাতাসে জলীয় বাষ্পের বেশি হওয়াতে, মানে বৃষ্টি না হওয়াতে জলীয় বাষ্প জমে যাচ্ছে এবং জলীয় বাষ্পের কারণে কিন্তু গরম বেশি অনুভূত হচ্ছে এবং এই মানে তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে। এবং আবহাওয়া অফিস বলছে যে বৃষ্টি এভাবে কালকে হতে পারে এবং কালকের পরে আবারও কিন্তু তাপমাত্রা বাড়বে। মানে আগামী 4-5 দিন কিন্তু এই তাপপ্রবাহ এরকমই থাকবে, বৃষ্টির সময়টুকু ব্যতীত, এবং এর পরে গিয়ে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে তারা বলছেন। এবং গতকালকে যেখানে চুয়াডাঙ্গাতে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.8 ডিগ্রি, সেই জায়গায় কিন্তু রাজধানীতে ছিল 36.3 ডিগ্রি সেলসিয়াস। আজও কিন্তু আমরা বুঝতে পেরেছি সারা এপ্রিল মাস জুড়েই এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজধানীর আবহাওয়া অধিদপ্তর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আনোয়ার সাদাত নূর।